এই তথ্যটা কি আপনি মনে করেন তারা জানে না? অবশ্যই কেউ না কেউ জানে, কিন্তু ওই তথ্যটা বাংলাদেশে পাচার যাতে না করে সে নিজে ওই টাকার সাথে ইনভলভ। কারণ এখানে সিন্ডিকেট ওয়াইজ এই কাজটা করতে একক কেউ করে নাই। আপনার বাজেট হয়েছে 7,41,000 সামথিং, 7 লাখ প্লাস। আপনার আয় দেখানো হয়েছে 5 লাখ সামথিং, 5 লক্ষ কোটি বা সামথিং, রাইট? 5,41,000 বা সামথিং কিছু একটা হবে। সো আপনার 2,56,000 কোটি টাকা অ্যামাউন্ট, কম বেশি হতে পারে, আমি 2 লক্ষই রাউন্ড ফিগার ধরলাম। এই 2 লক্ষ কোটি টাকা প্লাস এই টাকাটা কিভাবে ম্যানেজ করবে? এই টাকাটা চাপ তো জনগণের প্রতি আসবে। আপনি বলতেছেন ব্যাংক ঋণের কথা, এটা ওটার কথা, ইটস নট। আলটিমেটলি এই প্রেশারটা যাবে বাংলাদেশের জনগণের উপর। এখন বাংলাদেশের জনগণের উপর যখন প্রেশার দিবেন, যে মুহূর্তে বাংলাদেশে একটা ডলার সংকট, ডলারের দাম বেড়ে আছে, অলরেডি মানুষের এলসি নেওয়ার সমস্যা, এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে অনেক জটিলতা, অলরেডি বাংলাদেশের জনগণ একটা সাফারিংসে আছে। এই মুহূর্তে আপনি এতটা রিস্ক নেন কি করে? আপনি আমরা বাংলাদেশি মানুষ কেমন সৎ জানেন? চুরি করতে পারি না দেখে আমি সৎ। চুরি করার সুযোগ পাইলে কয়জন সৎ থাকি? আমরা উই আর অনেস্ট টিল অর আনটিল উই ক্যানট স্টিল এনিথিং। আমরা যতক্ষণ পর্যন্ত চুরি করার সুযোগ পাই না ততক্ষণ পর্যন্ত আমরা অনেস্ট। হ্যাঁ, দেয়ার আর এক্সেপশনস, অনেকে আছে চুরি করার সুযোগ পেয়ে চুরি করেন নাই, দেয়ার আর এক্সেপশন, কিন্তু এক্সেপশন ক্যানট বি অ্যান এক্সাম্পল। সেটা অল্প লিমিটেড কয়েকজন পার্সন থাকতে পারে। আচ্ছা, এরপর আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যেটা, আমি ওইটা আসছি, টাইম কভার করতে পারবো না। দেন আপনার আরেকটা প্রশ্ন ছিল ওয়াশিংটন নিয়ে বিষয়। এইটাকে আমি খুব হালকা ভাবিনি, কারণ যেখানে চোরের আপনার আস্তানা, চোর চুরি কি কখনো কমায় করে নাকি? চোরের যদি সুযোগ থাকে মিলিয়নের উপর দিয়ে বিলিয়ন ডলার করা, সে তো তাই করবে। সুযোগ পেয়েছে, চুরি করেছে। কারণ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যত লোক আছে, এখন কম্পিটিশন চলতেছে চুরির। বেচতে গেলে এরা চুরি কম্পিটিশন করবে, কারণ আমাদের রন্ধ্রে রন্ধ্রে এখন করাপশন ঢুকে গিয়েছে। যদি আমার কিছু কথা দ্বিমত করবেন, ওই যে আমাদের আরিফুর রহমান রিপন ভাই আছেন, আমি জানি না ওনার ব্যাকগ্রাউন্ড, বাট আই এম শিওর উনি যদি গভর্নমেন্ট সার্ভিস হয়ে থাকেন, শিওর 7 দিনের মধ্যে ওনার প্রমোশন হবে। ইফ ইজ ইন গভর্নমেন্ট সার্ভিস, সত্যি প্রমোশন হবে। উনি সরকারের পক্ষে খুব সুন্দর কথা বলেছেন, খুবই সুন্দর কথা বলেছেন। আই মাস্ট অ্যাগ্রি যে সরকারের যারা নীতি নির্ধারণী বিভিন্ন অর্গানাইজেশনের দায়িত্বে যারা আছেন, তাদের দে শুড হ্যাভ গুড আইজ অন হিম। তো যেটা হচ্ছে কি যে এখানে কিছু বিষয়গুলো হচ্ছে কি, এই যে ভাই মানে দেশে যেহেতু অনেকে করছে, পার পেয়ে যাচ্ছে, অনেকটা এরকম পারসেপশন তৈরি হয়েছে, সুতরাং কেন দেশের বাহিরের গণ্ডিত কেন তারা এখানে এই যে ওয়াশিংটন ডিসিতে যে ঘটনা ঘটেছে, আপনি চিন্তা করেন, আমরা একটা মুহূর্তের জন্য ভাবি নাই বাংলাদেশের ভাবমূর্তি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কি হবে। একটা মুহূর্ত আমরা ভাবি নাই আমরা কতটা বেঈমান এবং সিচকে একটা জাতি, যে ওখানে আমরা এইরকম একটা ঘটনা ঘটাইলাম। এবং বাংলাদেশের এটা যেন দায় সম্পূর্ণ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয়, কারণ এই সব জায়গায় পোস্টিং গুলো করার ক্ষেত্রে তাদের অনেকগুলো বিষয় বিবেচনা করার কথা। আমি বিভিন্ন হাই কমিশনে বিভিন্ন অ্যাম্বাসি গুলোতে ভিজিট করেছি। আই হ্যাড লট অফ অপরচুনিটিজ। আমি অনেক অ্যাম্বাসিতে গিয়েছি। আমি যে সাব স্ট্যান্ডার্ড কর্মকর্তা পেয়েছি, ফরেন সার্ভিসে সবাই হাইলি কোয়ালিফাইড না। ওই আপনার কি বলে যে কিছুদিন আগে একটা টক শো করেছেন একজন ভদ্রলোকের সাথে, জমির উদ্দিন, এম জমির, ওই যে আপনার সাবেক রাষ্ট্রপতি, এদের মতো ক্লাসিক এরকম লোক তো পাবেন না। অনেস্ট এবং মেরিটোরিয়াস অ্যান্ড ভেরি হেভি ওয়েটেড পার্সোনালিটি সম্পন্ন মানুষ নাই। এখন যারা বিভিন্ন হাই কমিশন গুলোতে আছে, তদবির করে পোস্টিং নিয়ে যাচ্ছে, সেখানে যায়ই এবং অনেকে তদবিরই করে কোন জায়গায় কি কি ধান্দা আছে। এরা বিভিন্ন এম্বাসি গুলোতে বিশাল ধান্দা, নতুন নতুন নিয়ম বাইর করে। আমি আসলে সময় স্বল্পতার কারণে আমি ডিটেলসে যাচ্ছি না। সব জায়গাতে দুর্নীতি হচ্ছে, এখানে ভালো মন্দ সবই আছে, কিন্তু দুর্নীতি যে হচ্ছে সব জায়গাতে এটা কনফার্ম। কারণ হলো আমি তো নিজেও একটু খবর রাখি কোন জায়গাতে দুর্নীতি হচ্ছে না, নতুন নতুন নিয়ম বের করা হয়। সারপ্রাইজের কিছু নাই। এটা আপনার যদি বাংলাদেশে বাঙালি কাউকে যদি আপনার ওই কি বলে আপনার বাইডেনের বাসায় যদি দেওয়া, ওখানে চুরি করে চলে আসতে পারবে। আমাদের মধ্যে আসলে আমরা লোভ জিনিসটা সামলাইতে পারি না, টোটালি পারি না। এবং আপনার ওয়াশিংটনে যেটা হয়েছে, এই ঘটনার অবাক কিছু নেই ভাই, এটা নিয়ে আলোচনা করা মানে সময় নষ্ট করা। এবং আপনারা দেখেন আমেরিকান সিটি ব্যাংক তারা প্রতিবেদন দিয়েছে যে এই টাকা চুরি করার পর এটাকে খরচ করা হয়েছে ক্যাসিনোতে। এটা বাংলাদেশের, আপনি কি মনে করেন? এবং প্রত্যেকটা হাই কমিশনে এম্বাসিতে কিন্তু আমাদের ডিফেন্স অ্যাটাচি থাকেন, আমাদের কনসুলার থাকেন, বিভিন্ন সংস্থার লোক কিন্তু থাকেন প্রতিটা এম্বাসিতে। এই তথ্যটা কি আপনি মনে করেন তারা জানে না?
অবশ্যই কেউ না কেউ জানে, কিন্তু ওই তথ্যটা বাংলাদেশে পাচার যাতে না করে সে নিজে ওই টাকার সাথে ইনভলভ। কারণ এখানে সিন্ডিকেট ওয়াইজ এই কাজটা করতে একক কেউ করে নাই। যেখানে সিটি ব্যাংক আমেরিকান সিটি ব্যাংক তারা ইনফর্ম করছে, আমরা ইনফর্ম করি, মানে আমরা জানতাম, কারণ আমরা জানাই নেই, আমরা সবাই ভাগযোগ করে খেয়েছি। আচ্ছা, এরপরে আপনার আরেকটা প্রশ্ন যেটা করেছিলেন কোনটা নিয়ে যেন বাজেট বিষয় বলেছিলাম, কিন্তু বাজেট আসলে আমাদের কোন এক ভাই একটা কথা বলছিলেন যে আকার নিয়ে, আকার ছোট এটা কোনো সমস্যা না। একটা জিনিস কি দেখেন ভাই, আকার ছোটর উনি যে ব্যাখ্যা করেছেন আমি ওই ব্যাখ্যাটা করবো না, আমারটা একটু ডিফারেন্ট। আকার ছোটর পজিটিভ দিক নেগেটিভ দিক দুটোই বলছি। আকার ছোট হলে সমস্যা নাই, বাট হোয়াট হি সে নট দ্যাট, আমার পয়েন্ট হচ্ছে আকার ছোট হলে সমস্যা হতো না যদি এটার সৎ ব্যবহার হতো বাংলাদেশে। যদি উনি যেটা পজিটিভ দিক বলছেন যে আকার ছোট হলে অপচয় কমবে, এটা একটা আমার কাছে রিডিকুলাস একটা স্টেটমেন্ট মনে হয়েছে। আকার ছোটর সাথে অপচয়ের সম্পর্কটা কি? আমার ভাত খাওয়া দরকার, আমার বেসিক রিকোয়ারমেন্ট, আপনি আকার ছোট করে কি কমাইতে পারবেন? ক্যান ইউ? আমার যেটা ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট, আমার একটা জিনিস এই জিনিসটা লাগবে, আমি সেটা কি কমাইতে পারবো? বেসিক জিনিস কখনো কমানো যাবে না। আপনি আকার ছোট কোনটা করতে পারেন, যেমন কথাটা সিগারেটের দাম বাড়াইছে, আপনি একটু অভ্যাস কমাইতে পারবেন, কিন্তু আপনার ওই যে মেডিকেল ইকুইপমেন্টের যন্ত্রপাতির দাম বাড়াইছে, এটাকে আপনি কমাইতে পারবেন? আমি এই একটা ইন্টারেস্টিং জায়গায় আসি, সিগারেটের মানে বাজেটে সিগারেটের মূল্য বৃদ্ধি বা ট্যাক্স বৃদ্ধির কারণে কেউ ধূমপান ছেড়েছে আমার কাছে এই পর্যন্ত আমি শুনিনি। কেউ হয়তো ব্র্যান্ড সুজ করেছে কিন্তু ছেড়ে ধূমপান কমিয়েছে এটা আমি শুনিনি। না, তারপরে ওইটা আপনার অনেক ক্ষেত্রে মানা যায়, কারণ এই জিনিসটা অ্যাকসেপ্ট করা যেতে পারে, বাট যে মেডিকেল যন্ত্রপাতি দাম যে করতে, এইটাকে আমি অ্যাকসেপ্ট করি, কারণ এটা হচ্ছে বেসিক রিকোয়ারমেন্ট হসপিটাল। এইটা আপনি এইটার দাম আপনার বাড়ানো, এটা আমার কাছে মনে হয় যেটা ফুলিশনেস, ইট ইজ অ্যাবসলিউটলি আনএক্সেপ্টেড। সো এখানে আকার ছোট করা মানে অপচয় রোধ মোটেও না। আকার ছোট করা একটা জিনিস হইতে পারে, সেটা হচ্ছে যে আমরা যদি আমাদের ওই যা যা বাজেট হয়েছে ওই বাজেটটার সদ্ব্যবহার করি। এখন যদি আপনি আকার ছোট করেন আর বড় করেন, আপনি সেই পদ্মা সেতুর মতো আপনার যেই সেতুর কাজ আপনি আপনার 1000 কোটি টাকায় করতে পারেন, সেটা 30,000 কোটি টাকা বানাইছেন, এইরকম বাজেট করে তো লাভ নাই। আমাদের দেশে সবচেয়ে বড় যেটা দরকার, আমাদের বিভিন্ন সড়ক মহাসড়ক বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে অপচয়গুলো হয়েছে, যে টাকা খরচ হয়েছে, এইরকম জায়গায় আমি মনে করি বাজেট বাড়ানোর কোনো কিছু নাই। এই জায়গাগুলোতে সরকারের সচেতন হওয়া উচিত। বাট শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আছে যেখানে আসলে আপনার বাজেটকে সংকোচন করে লাভ নাই। বাজেট সংকোচন করা নাই, সেখানে যতটুকু ভর্তুকি সর্বোচ্চ দেওয়া প্রয়োজন সর্বোচ্চ ভর্তুকি দেওয়া উচিত বলে আমি মনে করি। দুর্নীতি কিভাবে বাড়বে বাজেটে সেই বিষয়ে একটু কথা বলতে চাই। দুর্নীতি বাড়বে কিভাবে? যেমন ধরেন এখানে আপনার বাজেট হচ্ছে 7,41,000 সামথিং, আমার কিছু একটা হবে, যাই হোক আমার মনে নেই, 7 লাখ প্লাস আপনার, আর আপনার কাছে আছে আপনার আয় দেখানো হয়েছে 5 লাখ সামথিং, 5 লক্ষ কোটি বা সামথিং, রাইট? 5 লক্ষ কোটি 41,000 বা সামথিং কিছু একটা হবে। সো আপনার 2,56,000 কোটি টাকা অ্যামাউন্ট, কম বেশি হতে পারে, আমি 2 লক্ষই রাউন্ড ফিগার ধরলাম। এই 2 লক্ষ কোটি টাকা প্লাস এই টাকাটা কিভাবে ম্যানেজ করবে? এই টাকাটা চাপ তো জনগণের প্রতি আসবে। আপনি বলতেছেন ব্যাংক ঋণের কথা, এটা ওটার কথা, ইটস নট। আলটিমেটলি এই প্রেশারটা যাবে বাংলাদেশের জনগণের উপর। এখন বাংলাদেশের জনগণের উপর যখন প্রেশার দিবেন, যে মুহূর্তে বাংলাদেশে একটা ডলার সংকট, ডলারের দাম বেড়ে আছে, অলরেডি মানুষের এলসি নেওয়ার সমস্যা, এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে অনেক জটিলতা, অলরেডি বাংলাদেশের জনগণ একটা সাফারিংসে আছে। এই মুহূর্তে আপনি এত বড় রিস্ক নেন কি করে? আপনার যদি ইনকাম ফ্লোটা খুব স্মুথ হতো, আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলেন, বিভিন্ন ইন্ডাস্ট্রির এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংকিং সেক্টর সব জায়গায় যদি একটা খুব ভালো একটা অবস্থা থাকতো, আপনি সেক্ষেত্রে এটা করতে পারতেন। এখন আপনি প্রতিটা সেক্টর যখন আপনার ডুবতেছে, খুব খারাপ অবস্থা আছে, এই মুহূর্তে তো আপনি এত বড় একটা শর্টফল রাখতে পারেন। এই শর্টফলটা কিভাবে কভার করবেন? রাইট।